নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। এঁচোড় আর কাঁঠাল খেতে আমরা যেমন পছন্দ করে থাকি, ঠিক ততটাই পছন্দ করে থাকি কাঁঠাল দানা খেতে। আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল দানা পাওয়া যায়, আর এই কাঁঠাল দানা দিয়ে কিন্তু অনেক সুস্বাদু রান্না করা যায়। ঠিক তেমনই একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কাঁঠাল দানা দিয়ে চিংড়ির রসা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। কাঁঠাল দানা দিয়ে চিংড়ির রসা বানানোর জন্য নিয়েছি কাঁঠাল দানা, তবে আমি সমস্ত কাঁঠাল দানা ব্যবহার করব না, আমি 100 গ্রাম রান্নাতে ব্যবহার করব। আর 300 গ্রাম পরিমাণে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি ব্যবহার করব। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু ওজন হয়েছে 300 গ্রাম। এবার এই চিংড়ির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাখিয়ে চিংড়িগুলোকে মিনিট 5 রেখে দেব। এরপরে কাঁঠাল দানার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নেব। এই রান্নাতে আমি 100 গ্রাম পরিমাণে কাঁঠাল দানা ব্যবহার করছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, যেটুকুনো সময় লাগে কাঁঠাল দানার খোসা ছাড়াতে। কাঁঠাল দানার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে নেবার পর আরও একবার ভালো করে ধুয়ে নেব। আর এই কাঁঠাল দানার চিংড়ির ঝোলের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করব, আর আলু দুটোকে এইরকম বড় চৌকো টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চৌকো টুকরো করে কেটে নেওয়া আলু। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে আলু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো খোসা ছাড়ানো কাঁঠাল দানা। এবার কাঁঠাল দানা আর আলু একসাথে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব মিনিট 2 সময় ধরে। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে ভাজলে আলু আর কাঁঠাল দানাটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট 3 সময় ধরে আলু আর কাঁঠাল দানাটা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের কুচনো টমেটো। এবার টমেটোর সাথে আলু আর কাঁঠাল দানা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। ভাজতে ভাজতে অপর দিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 টিস্পুন আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। অল্প একটু জল দিয়ে মশলাটা একটা পেস্ট আমি তৈরি করে নেব। গুঁড়ো মশলা যদি এইভাবে জলে গুলে ব্যবহার করা হয়, তাহলে ঝোলের টেক্সচারটা ভীষণই ভালো হয়। অপর দিকে দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে নেওয়া মশলার পেস্ট, আর বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু আর কাঁঠাল দানা ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি মশলাটাকে কষানো হয়, তাহলে আলু আর কাঁঠাল দানা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে আমি মিনিট 2 কষিয়ে নেব। 3 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে, আর আলু আর কাঁঠালের দানাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি। এবার চিংড়ির সাথে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আমি চিংড়ি ভেজে রান্না করছি না, তবে আপনারা চাইলে চিংড়ি একটু ভেজে নিয়েও রান্না করতে পারেন। তবে চিংড়ি ভাজলে চিংড়ি অনেক সময় শক্ত হয়ে যেতে পারে, তাই এইভাবে যদি মশলা দিয়ে যদি কষিয়ে নিয়ে রান্নাটা করা হয়, তাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে না। আর চিংড়ি যদি ওভারকুক হয়ে যায়, তাহলেও কিন্তু শক্ত হয়ে যায়। তাই অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা করলে খুবই ভালো হবে খেতে। চিংড়িটা দিয়ে অল্প অল্প জল দিয়ে মিনিট 4-5 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হালকা গরম জল। আমি একটু ঝোল ঝোল রাখবো, তবে আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা অবশ্যই ব্যবহার করবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে
ঢাকা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর দেব 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা গুঁড়ো ব্যবহার করলে স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। তারপরে আমি এটা সার্ভ করব। গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, এছাড়া রুটি পরোটার সাথেও ভালো লাগবে। আজকে আমার এই কম তেল মশলা দিয়ে কাঁঠাল দানা দিয়ে চিংড়ির রসার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আর বাড়িতে বানানোর পর আপনাদের কীরকম লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।